অনির্বাণের বিরুদ্ধে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ এনে এবার বাড়িসুদ্ধ সকলকে অনির্বাণের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন সকালবেলা নীলু যখন দুম করে প্যাকিং ট্যাকিং করে বাড়ি ছেড়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলু তুই কোথায় যাচ্ছিস বল। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে দিদিভাই ঘাবড়াস না, আমি খুব একটা বেশি দূরে যাচ্ছি না, আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি, কারণ আমার মনে হয় না যে বাড়িতে থাকাটা আমার জন্য আর কোনো মতেই সম্মানদায়ক হবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই ও যেখানে যাচ্ছে ওকে বরঞ্চ সেখানেই যেতে দাও। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কি মনে করছো যে ও পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করছে, বিধায় কি তোমার সকল পাপ কাজের ক্ষমা পেয়ে গেলে তুমি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দিদিভাই তুই আমার জন্য একদম টেনশন করিস না, আমি আমার মতো করে নিজের জীবনটা ঠিকই গুছিয়ে নিতে পারবো, কারণ আমি আর চাই না যে তোদের মতো কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হোক। অন্যদিকে রাই যখন শুকনো মুখ নিয়ে ও বাড়িতে ফিরে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে কী ব্যাপার, মিষ্টি নীলু এসেছে পর থেকে ওর মুখে যেন হাসিটা উড়ে গিয়েছে। তার থেকে বড় কথা আমার কেন জানি না মনে হচ্ছে যে মুখ চোখ শুকনো লাগছে, ও হয়তো মামথের কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে। তুমি আমাকে বলো তো ওটি কী আড়াল করার চেষ্টা করছো। অন্যদিকে নীলু বলতে থাকে যে না রাই দিদিভাই তুই যখন অনির্বাণ দাদাভাইয়ের প্রপার্টির অর্ধেকটা শেয়ার্স আমাকে দিতে অনির্বাণ দাদাভাইকে বাধাই দিলি, তাহলে এবার আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। এবার আমাকে সকলের সিম্প্যাথি গেইন করে সকলের কাছে এতটাই বেচারি সাজতে হবে যার ফলে কিনা সকলে অনির্বাণ দাদাভাইয়ের উপরে চেপে বসে এবং অনির্বাণ দাদাভাইকে রীতিমতো অপমান অসম্মান করতে করতে এতটাই বাধ্য করে ফেলে যার ফলে কিনা সকলের ভয়ই অনির্বাণ দাদাভাই নিজের নামে থাকা সকল প্রপার্টি আমার নামে ট্রান্সফার করতে বাধ্য হয়। অন্যদিকে যখন নীলাঞ্জনা অঝরে কাঁদতে থাকে ঘোর অন্ধকার করে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি এবং রাইয়ের মা বলতে থাকে যে কী ব্যাপার নীলু তুই চোখে জল ফেলছিস কেন বলতো, ও বাড়িতে কিছু হয়েছে, আবার কি রাই দিদির সঙ্গে তোর কোনো রকম কোনো ঝগড়াঝাটি হয়েছে, কোনো অশান্তি হয়েছে। ঠিক সেই মুহূর্তেই রাই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে না না মা, শুধু শুধু রাই দিদিভাইকে দোষারোপ করে কী লাভ হবে, রাই দিদিভাইয়ের সঙ্গে আমার কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি হয়নি, বরঞ্চ আমি ভাবলাম যে রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইয়ের মধ্যে আমার কারণে ফাটল সৃষ্টি হচ্ছে, তার থেকে বরঞ্চ আমি এই বাড়িতে চলে আসি, তাতেই বরঞ্চ রাই দিদিভাই ভালো থাকবে। অন্যদিকে রাইয়ের মা বলে থাকে যে কেন তোর কারণে ওদের মাঝখানে কেন অশান্তি হতে যাবে বলতো। ঠিক সেই মুহূর্তেই রাইয়ের মা বলতে থাকে নীলু তুই কি আমার কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে মা আমি আর পারছি না জানো তো, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার এই পৃথিবী থেকে চলে যাওয়াটাই বেটার। ঠিক সেই মুহূর্তেই রাইয়ের মা বলতে থাকে যে কেন নীলু কী হয়েছে, ও বাড়িতে কিছু তো হয়েছে, নয়তো বা তোর এরকম চোখ মুখ শুকনো তো আমি আগে কখনো দেখিনি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মা আসলে আমি অন্যদিকে সেই মুহূর্তেই যখন রাই ফোন করে রাইয়ের মাকে বলতে থাকে যে মা নীলু ঠিক আছে তো, ওর শরীর ঠিক আছে তো, ওকে প্লিজ তোমরা একটু নজরে নজরে রাখার চেষ্টা করো, ওকে কোনো মতে একা ছেড়ে দিও না, কখন আবার কী করে বসে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে কেন রাই ও বাড়িতে ঠিক কী ঘটে জানতো সেটাই বুঝতে পারছে না। অন্যদিকে রাইয়ের পক্ষ থেকে কোনো রকম কোনো উত্তর না পাওয়া মাত্রই রাইয়ের মা ফোন রেখে যখন নীলুকে চেপে ধরে এবং বলতে থাকে যে নীলু তুই আমার কাছে স্পষ্টরূপে যদি না বলিস তাহলে কিন্তু আমি এক্ষুনি ও বাড়িতে গিয়ে রাইকে চার্জ করবো, তখন কিন্তু রাই আমার কাছে সকল কথা খুলে বলতে বাধ্য হবে, তুই নিশ্চয়ই সেটা চাস না, তাহলে তুই আমাকে বল কী হয়েছে ঠিক ও বাড়িতে বল না। ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে মা আমার বলতে মুখে বাজছে যে মানুষটাকে কিনা আমি আমার নিজের বড় দাদার মতন দেখেছিলাম, সেই মানুষটাই আমাকে অসম্মান করার চেষ্টা করেছে, সে আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, সে আমার শ্লীলতাহানি করেছে এবং সেই অপমানটা আমি আর কোনো মতে সহ্য করতে পারছিলাম না, বিধায় আমি এই বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।